হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আলু বাজারে উঠলে আমরা সবাই অপেক্ষা করি কখন আলুটা ঘরে আসবে আর কখন আলুর দম বানিয়ে মজা করে খাবো। আমার মতো যারা আলুর দম প্রেমী আছেন তারা সবাই চলে আসুন, দেখি এই রেসিপিটা কিভাবে এত সুন্দর করে আলুর দম তৈরি করা যায় এবং খাওয়া যায়। তো চলুন, প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি এখানে 400 গ্রাম, সিদ্ধ করে নিয়েছি। একটা ব্লেন্ডারে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, 4টে কাঁচামরিচ নিয়ে নিয়েছি, 2টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, 4টে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ধনেপাতা একটু, আর দিয়ে দিলাম একটু পানি। এখন এটা একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে মিক্সচারটা খুব সুন্দর হয়। এই দেখুন, আলুর দমের জন্য একটা পারফেক্ট মিক্সচার। ঠিক এরকম হবে মিক্সচারটা। কিছু আলু একটু বড় সাইজের ছিল, সেগুলো কেটে ছোটো করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়, তাই আমি সরিষার তেলটাই দিচ্ছি। এই মিক্সচারটা দিয়ে দিচ্ছি। মিক্সচারটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই মিক্সচারটা খুব ভালো করে কষে নিতে হবে। এই কষাটার উপরে আলুর দমের টেস্ট নির্ভর করবে। আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষে নিব। ঠিক এই পর্যায়ে দেখুন, ঠিক এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। ঢেলে দিলাম আলুগুলো। এখন নাড়াচাড়া করে নিব। একটু নাড়াচাড়া করে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যেন মশলাগুলো আলুগুলোর মধ্যে ঢুকে একটি সুন্দর টেস্ট হয়। আবার কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে দিব। আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি, আপনারা এটা অ্যাড করবেন। যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্নাগুলো রেগুলার দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই বাসায় এই রান্নাটা ট্রাই করবেন। এটা পরোটা দিয়ে খেতে অনেক মজা লাগবে, ভীষণ মজা। ভাত দিয়ে খেতেও এর কোনো মজার কমতি নেই। আশা রাখি আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবেই তৈরি করবেন, একটু স্কিপ করবেন না। আমার রান্নাটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।